পদ্মার বাজার থেকে এখানে যাইতে 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা লাগছে পদ্মার বাজার পিছন থেকে এখানে আসতে। ভোর 4টায়? হ্যাঁ, ভোর 4টা। কোন জায়গা থেকে জ্যাম এটা? জাম হলো তাজমহল হোটেল থেকে। তাজমহল হোটেল থেকে তারপরে এ পর্যন্ত আসলাম 4টার থেকে এখন পর্যন্ত। ভাই আপনার মিয়ার বাজার থেকে এখানে 3টা থেকে দাম করে দিচ্ছি, এখন বাজছে মনে হয় 4টা বাজছে। রাত্রে 3টা থেকে দাম করে দিচ্ছি। বাংলাদেশে বলে উন্নয়ন হচ্ছে, আধা কিলো রাস্তার জন্য আমরা 27 ঘন্টা দাম করেছি ভাই। রাত্রে রাত্রে কিন্তু আসলে বৃষ্টির কারণে এখানে প্রতিনিয়ত রাস্তাতে সমস্যা হচ্ছে, খানাখন্দ তৈরি হচ্ছে। আমরা আজকেও সকাল থেকে আমরা কাজ চলমান রেখেছি এবং এটা আজকে আমরা চেষ্টা করতেছি সলিং হেডিংয়ের মাধ্যমে যে আমরা রাস্তাটাকে সচল করার জন্য, এবং আমাদের মনিটরিং চলমান। আর বৃষ্টি শেষ হলে এই চলমান বর্ষার এই কিছুদিন গেলে আমরা এইটার স্থায়ী সমাধানের জন্য অলরেডি প্রাক্কলন প্রস্তুত করে উপরে পাঠিয়েছি। ইনশাল্লাহ এটার একটা সমাধান আমরা স্থায়ী সমাধান শীঘ্রই করব। আমরা আশা করছি যে এই বর্ষাকাল শেষ হলেই আশা করি এটার স্থায়ী সমাধান নিতে যেতে পারবো। আমাদের অলরেডি আমরা যখন সামনে কাজ করেছি তখন আপনারা দেখেছেন এখানে বিকল্প সড়ক তৈরি করেছি। আবারও যখন এখানে আমরা কাজে নামবো তখন আমরা রাস্তার ওই পাশে আমরা বিকল্প সড়ক তৈরি করেই আমরা কাজ করব। বলতে যেটা বুঝি যে আমরা হচ্ছে যে একটা মানে স্থায়ী সমাধান, বাট এইখানে যে কাজ হচ্ছে, আমি হচ্ছে এলাকার একজন বাসিন্দা। এখানে আমাদের গত 3 থেকে 4 বছর যাবৎ একই অবস্থা, কিন্তু এই বছর যেই সমস্যা, এই সমস্যার মতো কখনো সমস্যা হয় নাই। আমাদের যারা কর্তৃপক্ষ আছে তারা যেই কাজ করতেছে আপনারা দেখতেই পাচ্ছেন, বৃষ্টির ভিতরে কাজ করতেছে। আজকে কাজ করবে, আগামীকাল আবার এটা চলে যাবে। কিভাবে চলে যাবে? রাস্তার যেই আমাদের এই পরিমাণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আপনারা জানেন যে এই রাস্তায় অনেক ভারী যানবাহন চলাচল করে। তো যার কারণে ভারী যানবাহন চলার কারণে এই নড়বড়ে ইট কখনো স্থায়ী সমাধান হতে পারে না। যেই কাজ করতেছে, যেই কাজ হচ্ছে, এটা যে আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, পানির কারণে রাস্তাটা সমস্যা হচ্ছে, এবং কি পানির কারণে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, রাস্তা ধুয়ে চলে যাচ্ছে, বালি দিচ্ছে, ধুয়ে চলে যাচ্ছে। তা আমরা এলাকাবাসী এটা দ্রুত সমাধান চাই। এত দুর্ভোগ আমরা এটা চাচ্ছি না। আমরা অবশ্যই আশা করবো যে কর্তৃপক্ষ যাতে এটার যথাযথ ব্যবস্থা করে। না, এটা তো আমি আপনাকে প্রথমেই বললাম যে আমরা গত 3 থেকে 4 বছর একদম বেহাল দশা, যেই দশায় আসলে একটা গ্রামের রাস্তাও এতটা খারাপ হয় না যে জাতীয় মহাসড়ক ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যে অবস্থানে আছে। তো এটা আমরা আশা করবো যে সর্বোচ্চ